আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটো। তার বয়স আনুমানিক ৩৫ বছর। মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর এলাকার বাসিন্দা সে। তার কাছ থেকে একটি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 4টি বুলেট সহ একটি মোটরবাইক উদ্ধার করা হয়। ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। চাঁচল এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, রতুয়ার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ একটি জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল। তার মধ্যে একজন পুলিশের নাকা তল্লাশি দেখে মোটরবাইক থেকে নেমে পালিয়ে যায়। তাতেই পুলিশের সন্দেহ হয় এবং রাজ্জাককে মোটরবাইক সহ ধরে ফেলেন পুলিশ কর্মীরা। তার কাছে তল্লাশি চালাতেই তার কাছ থেকে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 4টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। অপরদিকে পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ আরও জানিয়েছে, তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এনে এবারে বিক্রির চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, পাশাপাশি অপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছেন পুলিশ কর্মীরা। তিনি আরও জানিয়েছেন, বেআইনি অস্ত্র কারবার রুখতে বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে। যেহেতু বিহার থেকে বাংলায় অবৈধ অস্ত্র ঢুকছে, তার জন্য বিহার পুলিশের সাথে যোগাযোগ রাখা হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। 10টা 15 নাগাদ, রাত্রি 10টা 15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডেড অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই, হামেশা এটা দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছে, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। আগে চাঁচলে একটা হয়েছিল, রবারি হয়েছিল, তাতেও বিহার যোগ ছিল। যেহেতু হরিশ্চন্দ্রপুর, রতুয়া এবং কি মানিকচক এটা করিডোর হয়ে দাঁড়িয়েছে ঝাড়খণ্ড বিহারের, ওদিক দিয়ে ওই পথ দিয়ে যেন মানে কি আর্মসগুলো ঢুকছে বিহার থেকে। এটা আমাদের হচ্ছে বিহার পুলিশের সাথেও আমাদের মানে সুন্দর কোঅপারেশন আছে। মানে ওখান থেকেও আমরা বিভিন্ন মারফত খবর পেয়ে থাকি। প্লাস আমাদের এখানেও যদি কোনো কিছু হয়ে থাকে, ওনারাও যথেষ্ট পরিমাণে কোঅপারেশন করেন। এই যে অবৈধ আর্মসগুলো ঢুকছে, আগামীতে 26-এ নির্বাচন রয়েছে, সেই কি নির্বাচনকে মানে এই কিছু আমাদের তো চলছে কন্টিনিউয়াস নাকা চেকিং চলছে, যাতে এই অবৈধ আর্মসের কারবার যাতে দিন দিন কমে। এই স্যার বাংলাদেশের সাথে কেউ কিছু যুক্ত আছে এখানে, এই আর্মসগুলো বাংলাদেশ যাবে, এরকম কিছু আপনাদের কাছে কোনো ইনফরমেশন? এখনো পর্যন্ত ইনফরমেশন সেরকম নাই, ইনভেস্টিগেশন চলছে, দেখা যাক কী তথ্য দেবে।